আজকে হচ্ছে ভালোবাসা দিবস। আরে না, প্রেমিক প্রেমিকা না, আজকে হচ্ছে মালিক আর শ্রমিকদের ভালোবাসা দিবস। কারণ কি জানেন? আজকে হচ্ছে মে ডে। এই দিনে মালিকরা শ্রমিকদের প্রতি কী যে ভালোবাসা দেখাবে, একদিন কাজ বন্ধ দিবে, তাদেরকে হয়তোবা কোথাও, কোথাও একটু এক্সট্রা কিছু বোনাস দিবে, কোথাও, কোথাও হয়তোবা একটু খাওয়াবে, কোথাও, কোথাও গিফট দিবে, কোথাও, কোথাও কিছুই দিবে না। কিন্তু ভাই আমার কথায় গিফট, ছুটি, টাকা পয়সা কিছুই দরকার নেই। আপনারা এই একদিনে শ্রমিকদের প্রতি এত ভালোবাসা না দেখায় সারা বছর এই ভালোবাসাটা দেখান, তাইলে সে না কাজের কাজ হবে। এই একদিনে আপনারা শ্রমিকদের প্রতি এত দয়া মায়া ভালোবাসা একদম উতলায় পড়লে একদিনে বেশি ওভারলোডেড হয়ে বমি হয়ে যাবে। এজন্যই আজকের দিনে দেখবো যে ফেসবুক ফাটাই ফেলছে, সাংবাদিক ভাইরা লেখালেখি করে অনেক জায়গায় আবার বড় বড় মালিকদের হচ্ছে মানে ইন্টারভিউ নেওয়া হবে, তারা তাদের এই শ্রমিকদের প্রতি বড় বড় বক্তব্য দিবে, অনেক 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 নিয়মকানুন বের করবে শ্রমিকদের প্রতি, তাদের একদম ভাষায় ফেলবে দয়া মায়া দেখায়। হ্যাঁ, তো এই একদিনে আপনারা এগুলো না করে যদি আপনারা সারা বছর এগুলো করতেন, তাহলে তো শ্রমিকরা তাদের প্রাপ্য যেটা তার ডিজার্ভ করে সেটা থেকে তারা বঞ্চিত হইতো না। এখনও দেশে বিদেশে সব জায়গায় শ্রমিকদের সাথে অনেক নিচু মানের ব্যবহার করা হয়, শ্রমিকদেরকে শ্রমিক হিসেবেই দেখা হয়, তাদেরকে ওই প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। আলটিমেটলি তারা শ্রমিক হলেও তারা কিন্তু মানুষ। আলটিমেটলি কিন্তু এই শ্রমিকদের জন্যই আপনারা মালিকরা যারা, তারা হইতেছে একটা থেকে দুইটা প্রতিষ্ঠান, দুইটা থেকে তিনটা প্রতিষ্ঠান করতেছেন, আপনাদের প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে, শ্রমিক কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের চাকা। অথচ এই শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করা হয় না, এই শ্রমিকদেরকে প্রাপ্য মর্যাদাটুকু দেওয়া হয় না, তাদের যে টাকাটা প্রাপ্য টাকাটা সেটাও হয়তো অনেক সময় দেওয়া হয় না। তো এই যে সারা বছর এগুলো করে একদিনের জন্য তাদের প্রতি ভালোবাসা দেখা আসলে কি কোনো উপকার হয় তাদের? তারা যদি সারা বছর কষ্ট করে টাকা ইনকাম করতে পারে, তা প্রাপ্য টাকাটাও না পেয়েও তারা মুখে মানে লাগাম দিয়ে তারা তাদের এই কষ্ট সহ্য করে আপনাদের কাছে কাজ করতে পারে, একদিনে তাদের ভালোবাসা দেখায় লাভ কি? আপনারা এই একটা দিন এত বেশি দয়া মায়া ভালোবাসার রং ঢং না করে সারা বছর শ্রমিকদের প্রতি একটু সংবেদনশীল হন, তাদের প্রতি একটু ভালোবাসা দেখান, তাদের প্রাপ্য মর্যাদাটুকু দেন। আর এই সাংবাদিক ভাইরা সারা বছর কোনো খবর থাকে না, এই একদিনে হচ্ছে গিয়া মানে শ্রমিকদের নিয়ে লেখালেখি করে ফাটাই ফেলে, ভালোবাসার শিশু শ্রমিক, নারী শ্রমিক, সবাইকে নিয়ে লেখালেখি করে ফাটাই ফেলে। প্রতি বছর এই শ্রমিক ডেতে এরকম লেখালেখি প্রতিবেদন না করে এই শ্রমিক ডেতে কিছু শ্রমিকদের জন্য কিছু নিয়মকানুন গঠন করুন, যেই নিয়মটা সারা বছর তাদের সুফল বয়ে আনবে, তাদের জন্য ভালো হবে। প্রত্যেকটা শ্রমিক ডেতে একটা করে নিয়ম শ্রমিকদের পক্ষে মানে সুখময় হবে, এরকম একটা করে নিয়ম গঠন করেন যেটা শ্রমিকদের কাজে লাগবে। আজ এখন পর্যন্ত 2024-এ এসেও কিন্তু অনেক শ্রমিকরা অনেক জায়গায় নির্যাতিত, তাদের টাকা পাচ্ছে না ঠিকমতো, তাদের সম্মানটুকু পাচ্ছে না ঠিকঠাক মতো, তাদের যেটুকু তারা প্রাপ্য সেটুকু পাচ্ছে না। তো তারা মালিকরা কি এটুকু বুঝেন না যে শ্রমিকদের ওপরই কিন্তু ভরসা করে শ্রমিকরাই কিন্তু আপনাদের কোম্পানিগুলোকে, আপনাদের প্রতিষ্ঠানগুলোকে ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতেছে, অথচ আপনারা এই শ্রমিকদের প্রতি অনেক অবিচার করেন, অনেক অসম্মান করেন, তাদের ন্যায্য পাওনাটুকু দিতে চান না। এখন অনেক শ্রমিক তাদের প্রাপ্য টাকাটা পাওয়ার জন্য রাস্তাঘাটে আন্দোলন করে, তাদের নিজেদের যে টাকা, তারা কষ্টের টাকা তারা পাবে সেটার জন্য এখনও 2024 সালে এসে অনেক শ্রমিক আন্দোলন করতে হয়। এই মেয়েটাতে এত কিছু লেখালেখি না করে যেখানে শ্রমিকরা আসলে নির্যাতিত হইতেছে সেখানে গিয়ে এটার তাদের প্রতি সম্মান দেখিয়ে এই বিচারটা, ন্যায্য বিচারটা আদায় করে দেন, তবেই হচ্ছে গিয়ে আপনাদের সার্থকতা। সারা বছর যাতে শ্রমিকরা ভালো থাকে সেই ব্যবস্থা করেন আপনারা, তবেই শ্রমিকদের জন্য সেটা সুখময় হয়ে আসবে। ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী, ভালো থাকুক পৃথিবীর সকল শ্রমিক ভাই ও বোনেরা, ভালো থাকুক সবাই। আল্লাহ হাফিজ।